টিএমসি নেত্রী জয়তী বসু একটা ফেসবুক পোস্ট করেছেন এবং সেখানে কি লিখেছেন আগে দেখুন। দর্জি কাকিমার টাক ফুলে চন্দ্রমুখী আলু হলো কি করে, মুরগির বাচ্চা জবাব চাই জবাব দাও। দর্জি কাকিমা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে জানেন তো? দর্জি কাকিমা বলা হচ্ছে অভয়ার মাকে উদ্দেশ্য করে, কারণ অভয়ার মা দর্জি কাজ করতেন এবং দর্জি কাজ করে একজন সাধারণ ফ্যামিলির বা একটা সাধারণ ফ্যামিলির একজন মেয়ে ছিলেন অভয়া। তাকে তার বাবা মা পড়িয়ে বড় ডাক্তার করতে চেয়েছিল মানুষের সেবা করার জন্য, এবং দর্জি কাজ করেই সেটাকে, বা আরো অন্য কিছু হয়তো যদি পারেন, বা অভয়ার মাকে উদ্দেশ্য করে যখন বলা হয়েছে দর্জি কাজ করে, নিশ্চয়ই অভয়ার পিছনেই সবগুলো টাকা খরচা করতেন যে অভয়া যেন ভালো একজন ডাক্তার হতে পারে। এবং সেই নৃশংসভাবে গত বছর 9ই আগস্ট রাতের বেলায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দুষ্কৃতী বলবো না কি বলবো এদের, আমি জানি না, বুঝতে পারছি না। কিন্তু 1 বছর পূর্ণ হলো, তারপরও মানে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তার বিচার হলো না। তার বিচার আজও পর্যন্ত হলো না। 9ই আগস্ট আপনারা জানেন একটা নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে অভয়ার মা বাবা একটা ডাকটা দিয়েছিল। আপনারা সবাই জানেন যে নবান্ন চলো, নবান্ন চলো, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ যার কারণে এই বিচারটা হয়নি সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী। তার কারণেই আজকে এই বিচারগুলো হয়নি, হচ্ছে না, এবং এরকম অভয়ার মতন ঘটনা আরো রাজ্যে ঘটছে, কোথাও বিচার পাচ্ছে না। একমাত্র তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এবং এর জন্য ডাক দেওয়া হয়েছিল দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের একটা ডাক দেওয়া হয়েছে এবং সেখানে অভয়ার মা বাবা উপস্থিত ছিলেন। এবং কলকাতা পুলিশ তোলামূলের চটি চাটতে চাটতে অভয়াকে তো মেরেছে, মেয়েটাকে মেরে এবং মেয়েটার মা বাবাকে মারার চেষ্টা, প্রাণে মারার চেষ্টা, তাকে এমন ভাবে হিট করা হয়েছে কপালটা ফুলে গিয়েছে এবং হাতের শাখা পলাগুলো সব ভেঙে গিয়েছে। আর তোলামূলের এই নেত্রীরা এসব ভাষা ইউজ করে পোস্ট করছে। আমি আরো বক্তব্য রাখবো বা আমি আরো কথা বলবো, তার আগে আমি অভয়ার মার একটু ছোট্ট একটা বক্তব্য আমি শোনাই, শুনুন। আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে। পুলিশ, পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। দর্শক শুনলেন, এই যে মহিলার বক্তব্যটা আপনারা শুনলেন, একজন সন্তান হারা মহিলা যার মেয়েটাকে নৃশংসভাবে রাতে মারা হয়েছে এবং আরজি করের মতন একটা জায়গা থেকে, এবং তার বিচার আজও পর্যন্ত হয়নি। তার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আর তাদেরকে কিভাবে মারা হয়েছে এবং কপালটা দেখেছেন তো, আমি একটু স্টিল পিকচার দেখাচ্ছি। পুরো কপালটাকে ফুলিয়ে এত হিট করা হয়েছে, হসপিটালে ভর্তি ছিল, বেসরকারি হসপিটালে। এখন কেমন আছে আমি জানি না দর্শক। আর এইসব নেতা নেত্রী তোলামূলের এসব পোস্ট করছে, এদেরকে কি নেত্রী মনে হয় নাকি রাতের বেলায় শাহজাহানদের পিঠে বানানো নেত্রী এরা? যদি এরকম না হতো তাহলে এই সব পোস্ট বা এই ধরনের পোস্ট করতে পারতেন না। দর্জি কাকিমা, দর্জি বলে কি মেয়েকে ডাক্তার বানানো যাবে না? দর্জি বলে মেয়েকে আরজি করে ডাক্তার বানাতে বা পড়তে পাঠাতে, শিখতে পাঠাতে গিয়ে বা পাঠিয়ে অন্যায় করেছেন অভয়ের মা বাবা। দর্জি বলে মেয়েকে ডাক্তার বানানো যাবে না, সন্তানকে ডাক্তার বানানো যাবে না। দর্জি কাকিমা মানে এদের মাইন্ডটা একটু দেখুন, যে দর্জি কাকিমা মানে পেশাটা সেটা যেটাই হোক না কেন, এত কষ্ট করে তাকে বড় করেছিল অভয়াকে। আরজি করের মতন একটা হসপিটালে তিনি কর্মরত ছিলেন, সেখানে মানে ওই সেফ জোনের ভিতর থেকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার বিচার আজও পর্যন্ত হয়নি। মানে
দর্জি কাজ করে ডাক্তারি বানানো যাবে না, বা ডাক্তারি পড়ানো যাবে না কাউকে। তোলামলের চিন্তাধারা বা তোলামলের মানে কি বলবো এইসব নেত্রীদের, দর্শক কি বলবেন বলুন তো, এইসব নিয়ে কি বলবেন? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো বাঁচাটার সুযোগ নেই, বাঁচাতে আসেন। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। তোলামূল ছাড়া এরকম নেত্রী হওয়া যায় না। আমি এনাকে একটা কথা বলতে চাই, এই মেয়েটা যদি আপনার হতো তাহলে আপনি কি করতেন? আপনি কি এরকম পোস্ট করতে পারতেন? বা অন্য কেউ যদি এরকম একটা পোস্ট করতো, এই নেত্রী আপনাকে বলছি, আপনার কেমন লাগতো? এদেরকে আপনি বলতে লজ্জা করছে, মানে ইচ্ছে করছে না, কেমন একটা লাগছে আমার যে এদেরকে আপনি করে কথা বলছি। যদি এরকম হতো আপনাদের উপরে বা আপনার ফ্যামিলির উপরে বা আপনার কোনো রিলেটিভের উপরে বা আপনার মেয়ের যদি এরকম হতো, তাহলে আপনি ওই চটিটা চাটতেন? চটিটা চাটতে পারতেন? এখনো চটি চাটছেন এখনো? একটা এত বড় ঘটনা ঘটে গেল, তার বিচার হলো না। সেই বিচারের জন্য রাস্তায় নেমেছে সারা রাজ্যের মানুষ। আর এই তোলামূল একের পর এক মানে মন্তব্য করে গিয়েছে, এবং বিজেপির 7 না 8 নেতাকে এফআইআর করা হয়েছে তাদের নামে, এবং অভয়ার মাকে যে এইভাবে মারা হয়েছে, আহত করা হয়েছে তাকে, যে এটা নাকি তদন্ত চলছে, সিপি বলছে কলকাতা পুলিশের। ভাবুন, এ হচ্ছে পুলিশের পরিস্থিতি এবং তোলামূলের পরিস্থিতি। রাজ্যে পরিবর্তন দরকার। 2026-এ ইলেকশনে সবাই তৈরি থাকুন এই ডাইনি বুইকে 14 তলা থেকে ধাক্কা মেরে নামানোর জন্য। দর্শক, কি বলবেন বলুন তো? এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।